मौसम बदल गया। যে সময় আগে পুলিশকে জবাবদিহি করতে হতো, পুলিশকে কন্ট্রোল করা হতো, শাসকের শাসন চলছিল, এই মুহূর্তে আইনের শাসন, সেইটাই প্রমাণ করলো বারুইপুর কাণ্ডে এনকাউন্টার। বারুইপুর কাণ্ডে পরিষ্কার হয়ে গেছে, মৌসুম বদলে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সংকল্পপত্রে বলেছিলেন মহিলাদের সুরক্ষা দেওয়া হবে, সেইটাই নমুনা দেখানো হলো এইবার। পুলিশের অ্যাকশনে পরিষ্কার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শাসন অন্যতম হতে চলেছে। রাজ্যে এইবার যোগী মডেল করতে চলেছে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মহিলা সুরক্ষায় বিজেপি যে এক ধাপ এগিয়ে, সেই তফাৎটা প্রকাশ করলো পুলিশ। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন পলিটিক্যাল ফাইলস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমার বলতে এই মুহূর্তে চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে বড়জোর যে এই মুহূর্তে বাংলার মা বোনেরা সেফ। কেন এ কথা বলছি? একেবারে আরজিকর থেকে কামদুনি থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ, সব ক্ষেত্রে এই যে সমস্ত ঘটনা, দুষ্কৃতিরাজ গত 15 বছর ধরে ঘটেছে, মহিলাদের উপর নির্যাতন ঘটেছে, সেই ঘটনাগুলো একদিকে, এবং রাজ্যে 2 মাস হওয়া নতুন সরকারের একেবারে প্রভাস মণ্ডল বা বারুইপুর কাণ্ডে যে অন্যতম অ্যাকশন, সেই অ্যাকশন একদিকে। একেবারে দুটো ঘটনা বা দুটো দিক দাঁড়িপাল্লায় রাখলে পরিষ্কার মৌসুম বদল গেয়া। কেন আমি এই কথা বলছি? ইতিমধ্যে বারুইপুর কাণ্ডে বলে রাখা প্রয়োজন, পুলিশের এনকাউন্টারে মৃত ধৃত প্রভাস মণ্ডল, যিনি কিনা, যাকে কিনা একাধিকবার সিসিটিভিতে এই নির্যাতিতার সঙ্গে দেখা গেছে, 11 বছরের নির্যাতিতা, যাকে কিনা নাবালিকা নির্যাতিতা, তাকে যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন, এবং তার পাশাপাশি সেই ভাইরাল ভিডিওতে প্রকাশ হয়ে গিয়েছিল, দেখা যাচ্ছিল যে তার পাশে হেঁটে যাচ্ছেন প্রভাস মণ্ডল। সেই প্রভাস মণ্ডলই নাকি তাকে তুলে নিয়ে গিয়ে এই দুষ্কৃতী যারা ধর্ষক মূলত তাদের হাতে তুলে দিয়েছিল, এইরকম তথ্য সামনে আসছিল। ঘটনা একেবারে শনিবার রাত থেকে, গত সপ্তাহে শনিবার রাত থেকে নিখোঁজ ছিল এই নির্যাতিতা, এবং শনিবার সন্ধ্যার পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। রোববার সকালে বারুইপুরের সূর্যপুর এলাকায় একটি পুকুর থেকে তার দেহ মেলে, এবং ঘটনাক্রমে এই গোটা ঘটনায় একেবারে তোলপাড় শুরু হয়ে যায়, ভাঙচুর, অবরোধ শুরু হয়ে যায় ধর্ষণের অভিযোগ তুলে, গণধর্ষণের অভিযোগ তুলে। সেই সময় একেবারে পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি পরিষ্কার করে বলেছিলেন সরকার তাদের পাশে আছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে, কড়া অ্যাকশন নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরপর তার সঙ্গে মঙ্গলবার, তার পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করার কথা বলা হয়, এবং তার পাশাপাশি মঙ্গলবার সকালবেলা থেকে একেবারে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, তার পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনী পাত্ররা গিয়েছিলেন, কথা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন, এবং অগ্নিমিত্রা পাল বরাবর তিনি বলেছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে অপরাধীরা যেই হোক তাকে গ্রেফতার করা হবে, তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। অন্যদিক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। ঠিক সেইভাবেই কিন্তু এগোচ্ছিল, এবং তার পাশাপাশি এই গোটা ঘটনায় পুলিশ কিন্তু দ্রুত অ্যাকশনে 4 জনকে কার্যত গ্রেফতার করে ফেলেছিল। নাম বলতে হবে দিবাকর আনন্দ, কবির আলী, আনন্দ সর্দার। ঘটনার পর থেকে কবির আলী নিখোঁজ ছিল, আনন্দ সর্দারকে ঘটনার পর দিন গ্রেফতার করা হয়। এবং এই গোটা ঘটনায় শুভেন্দু অধিকারী গতকাল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বারুইপুরে যান, এবং বারুইপুরে গিয়ে নিহত বা বলা ভালো নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলার পর সেইখানে কিন্তু কার্যত দুটো একেবারে প্রশাসনিক বৈঠক হয়, এবং তার পাশাপাশি তার পরিবারের সঙ্গে কথা বলার পর পরিবার আশ্বস্ত বলে তাকে জানান। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেইখানেই পরিষ্কার করে বলেন যে আমরা এই ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট যাতে হয় সেই চেষ্টা করব, এবং সেই আবেদন করব। এবং তার পাশাপাশি যারা কিনা এই ভ্যান্ডালিজম করেছে, যারা দুষ্কৃতিরাজ ছড়ানোর চেষ্টা করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, রেললাইন উঠে ফেলেছে, ঠিক সেইটা হচ্ছে একেবারে কমিউনালিজম ছড়ানোর চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু একেবারে চিহ্নিত করা হচ্ছে। সেই মারফত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন, বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন,
প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। তার পাশাপাশি একেবারে গতকাল রাতে রিকনস্ট্রাকশনের জন্য সুভাষ মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ঠিক সেই সময় যেটা খবর এসে পৌঁছেছে পুলিশের তরফ থেকে, যে পুলিশের রিভলভার কেড়ে নিয়ে তিনি পালানোর চেষ্টা করেন এবং সেই সময় পুলিশের গুলিতে কার্যত এনকাউন্টারে মৃত্যু হয় এই প্রভাস মণ্ডলের। ঘটনাক্রমে প্রভাস মণ্ডলের মা বলছেন যে ঘটনা তিনি ঘটিয়েছেন, অর্থাৎ তার ছেলে ঘটিয়েছে, তারই সাজা পেয়েছে। সেক্ষেত্রে তাকে শেষ যাত্রায় তাকে দেখবেন না বলে জানিয়েছেন তার মা। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। যে গত 15 বছর ধরে নামখানা, কাকদ্বীপ, কাটোয়া থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বরুণ বিশ্বাসের যে ঘটনাগুলো বা একের পর এক ঘটনা, সেই কোনো ঘটনায় কিন্তু সাজা পায়নি। এবং ঠিক তার পাশাপাশি পুলিশ যেমন একেবারে নিষ্ক্রিয় রূপে অ্যাকশন নিয়েছে বা নিষ্ক্রিয় রূপে তাদের দেখা গিয়েছে, ঠিক তার পাশাপাশি আরজিকরের একটা বড় ঘটনা, সেই ক্ষেত্রেও কিন্তু কার্যত পুলিশের বিরুদ্ধে চরম অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে সেই পুলিশ এইবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলে একেবারে বদলে গেছে। কোনোভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একেবারে নির্দেশ ছিল যে কোনো রকম ভাবে পুলিশের উপর কোনো ইনস্ট্রাকশন নেই, পুলিশের উপর এইটা ইনস্ট্রাকশন যে ঘটনায় সাজা দিতে হবে, এবং তার পাশাপাশি পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে একেবারে কড়া অ্যাকশনে দেখা গেল যে পুলিশ কিন্তু ঘটনাক্রমে যখন রিভলভার ছিনতাই করে পালানোর চেষ্টা করছে প্রভাস মণ্ডল, তাকে কিন্তু আটকায়নি। এবং যে ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে সেইখানে জঙ্গল, প্রভাস মণ্ডল যদি এই বন্দুক কেড়ে পালাতে পারতো, রিভলভার কেড়ে পালাতে পারতো, তিনি পালিয়ে যেতে পারতো জঙ্গলে অনায়াসে। সেই জায়গাটা তার চেনা, যেহেতু তিনি পালিয়ে গিয়ে গা ঢাকা দিতে পারতেন। সেক্ষেত্রে তিনি পরিষ্কার করে দিয়েছেন বা তিনি পরিষ্কার হয়ে গিয়েছে যে পুলিশ কিন্তু তাকে কোনোভাবে ছাড় দেয়নি, বরং গুলি করে একেবারে এনকাউন্টারে তাকে নিহত করে দেওয়া হয়েছে। ফলে পরিষ্কার যে নারী নির্যাতন করলে বা মেয়েদের উপর চোখ তুলে তাকালে বা মেয়েদের উপর নির্যাতন হলে যে অ্যাকশন, যে জিরো টলারেন্সের পথে হাঁটবে পশ্চিমবঙ্গ সরকার, সেই বার্তাই কিন্তু এই মুহূর্তে পরিষ্কার। ফলে সব মিলিয়ে এটাও পরিষ্কার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন যে একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সেই পথেই কিন্তু এগোচ্ছিল। তার মধ্যে পুলিশের যে অ্যাকশন, সেই অ্যাকশনেই পরিষ্কার যে এই গোটা ঘটনায় পুলিশ কতটা সক্রিয় এবং রাজ্য সরকার ঠিক কতটা সক্রিয়। এই গোটা ঘটনা এটাও পরিষ্কার যে তফাৎ কতটা ছিল গত সরকারের থেকে এই সরকারের, যে এই মুহূর্তে পুলিশের অ্যাকশন এবং গত 15 বছর ধরে পুলিশের যে অ্যাকশন আমরা দেখেছি, সেক্ষেত্রে পরিষ্কার হয়ে গেছে যে এই মুহূর্তে পুলিশ কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। যেখানে গত 15 বছর ধরে পুলিশ একেবারে রাজ্য সরকার বা সরকারের শাসকের শাসন চলছিল এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করছিল। ফলে সেদিক থেকে দেখতে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার রাজ্য সরকারকে বাহবা দিচ্ছেন সাধারণ মানুষরা। সেই সমস্ত দিকে তাকিয়ে রয়েছে আমরা, তাকিয়ে থাকুন আপনারাও সিএন।